গ্রীষ্ম এলেই বাজারে উঠে রসালো আম, কিন্তু সুস্বাদু এই ফলকে ঘিরেই প্রতি বছর শুরু হয় আতঙ্ক। আমে ফরমালিন, বিষাক্ত আম, কেমিক্যাল মেশানো আম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ভিডিও ও পোস্ট। ফলে অনেকের মনেই প্রশ্ন, আম খাচ্ছি নাকি বিষ। গাছ থেকে পাড়া সবুজ বর্ণের আম 24 ঘন্টায় কিভাবে হলুদ হয়ে যায় সেটা কি একবারও ভেবে দেখেছি আমরা? জানা গেছে আম যাতে দ্রুত পাকে ও হলুদ বর্ণের একটি সুন্দর রং ধারণ করে, সেজন্য কিছু অসাধু ব্যবসায়ী আমে বিষাক্ত ইথোফেন হরমোন স্প্রে করে। এই ইথোফেন হরমোন স্প্রে সাধারণত কৃষি জমিতে ব্যবহার হলেও আমের এই মৌসুমকে সামনে রেখে কাঁচা আম পাকাতে এই স্প্রে ব্যবহার করা হচ্ছে। এটি ফরমালিনের চেয়েও ভয়ানক বলে জানা গেছে। আম ভিটামিন এ, সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। কিন্তু এখন সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অপরিপক্ক আম দ্রুত পাকাতে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার। বিশেষ করে ক্যালসিয়াম কার্বাইড বা ইথিভন জাতীয় রাসায়নিক দিয়েই কাঁচা আম পাকানো। এতে আম দেখতে হলুদ ও আকর্ষণীয় হলেও স্বাদ ও পুষ্টিগুণ কমে যায়। পুষ্টিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে এসব রাসায়নিক মানবদেহে বিরূপ প্রভাব ফেলতে পারে। ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মৌসুমের শুরুতেই অনেক দোকানে অস্বাভাবিক চকচকে ও অতিরিক্ত হলুদ রঙের আম বিক্রি হচ্ছে। ক্রেতাদের অনেকেই ভয় ও সন্দেহ নিয়ে আম কিনছেন। বিশেষজ্ঞদের ভাষ্য, আতঙ্কিত না হয়ে সচেতনভাবে আম কেনা উচিত। আম কেনার আগে খুব বেশি উজ্জ্বল রং, অস্বাভাবিক গন্ধ বা দাগযুক্ত ফল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। বাসায় এনে অন্তত 20 থেকে 30 মিনিট পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে খেতে বলা হয়েছে। আব্দুস সালাম, প্রজন্ম 24।